4 আগস্ট কুমিল্লায় আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, এই দিনটা যে কী পরিমাণ ভয়াবহ, এই দিনটা যে একটা মৃত্যুপুরীর দিনের মতো ছিল। যারা 4 আগস্ট কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে আন্দোলনে সরাসরি উপস্থিত ছিল তারা বলতে পারবে। কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, আন্দোলনে যারা ছিলেন, কমেন্ট করেন, আপনার মতামতটাও জানাই যাবে। ছাত্রলীগের যে আমরা, অন্তত আমি আমার নিজের ব্যক্তিগত স্থান থেকে বলি, এরা নিষিদ্ধ পল্লীর ফলাফল। যুবলীগ একটা নিষিদ্ধ পল্লীর ফলাফল। এরা এদের মনের ভিতরে মায়া দয়া বলতে কোনো কিছুই নাই। এরা পশুর থেকে আরও খারাপ। ধরেন আপনি বনের একটা হিংস্র পশুর কাছে যদি একটা মানুষে দিয়ে আসেন, মনে করবেন যে কিছুটা হলো সেফ থাকবে। তবে ছাত্রলীগের কাছে পৃথিবীর কোনো কিছুই সেফ নাই। এরা জানোয়ার থেকে আরও বেশি খারাপ। ওই দিন অনুভব করতে পারছি, এরা জানোয়ার থেকে আরও বেশি খারাপ। আমরা চলে আসছি ঢাকা চিটাগং রোডের পূর্ব দিকে। আমরা দৌড়াইতে দৌড়াইতে এদিকে আসছি, কারণ আমাদের হাতে কিছুই নেই। আমরা জাস্ট লাঠি নিয়ে কী করবো? এদের কাছে তো শর্টগান। ছাত্রলীগের প্রত্যেকের কাছে শর্টগান। কুমিল্লা মহানগর ছাত্রলীগ, কুমিল্লা এরপর বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ, এরা যারা প্রত্যেকের হাতে শর্টগান, পিস্তল। এরপর পুলিশ তো আছে, পুলিশ তো এদের কাছে তো অস্ত্রের অভাব নেই। তখন আমরা পড়ে গেছি একদম, মানে কি বলবো, মৃত্যুপুরীতেই পড়ে গেছি। যখন আমরা পূর্ব দিকে আসছি, ওই দিক থেকে কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আসতেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তারা ওই দিক থেকে ফায়ার করতে করতে আসতেছে। এখন আমরা তো বাঁচার যে আর কোনো একটা উপায় নাই। মানে যদিও একটু বাঁচার চেষ্টা ছিল যে এদিক সেদিক করে নেমে, অথবা এই যে আছে পানি টানি আছে আশেপাশে রাস্তার, এদিক থেকে নেমে কোথায় চলে যাব, পরে আর এইটাই আশায় ছেড়ে দিছি যে যাওয়ার কোনো রাস্তা নেই আর। এরা ফায়ার করতে করতে আসতেছে পিছন থেকে, সামনে থেকে এরা ফায়ার করতে করতে আসতেছে। এখন আমার মাঝখানে পড়ে গেছে। মাঝখানে পড়ে যায় কি করব, আর কোনো কিছুর উপায় খুঁজতে পারতেছি না। আর বুলেট আসতেছে মাথার উপর দিয়ে, গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে। এই পাশ দিয়ে বুলেট যাচ্ছে, এই পাশ দিয়ে বুলেট যাচ্ছে। কোনো রকম এদিক সেদিক করে দৌড়ে, মানে আল্লাহ হয়তো হায়াত রাখছে, বুলেটের হাত থেকে বাঁচার কোনো ইয়ে নেই। হয়তো আল্লাহ যাদের হায়াত রাখছে, আমরা এখান থেকে বেঁচে গেছি। তারা